think the girls with their nails done now. তো গাইজ এই যে আমাদের ফুল প্যাকআপ সিন, ফুল নয় এর সঙ্গে আরও আছে, বাট দেখে নাও এইভাবে আমরা শুরু করছি। তো দেখো আমরা দার্জিলিং যাচ্ছি, যেটা তোমাদেরকে অলরেডি বললাম। দার্জিলিং অ্যান্ড ইফ পসিবল, যদি সম্ভব হয়, যদি রোড কন্ডিশনস, ওয়েদার কন্ডিশন সব ঠিকঠাক থাকে, দেন আমরা হয়তো ফেলিং যাবো, মানে ওয়েস্ট সিকিমটা আমরা কভার আপ করার চিন্তাভাবনা করে রেখেছি। তো এই হলো আমাদের টোটাল পুরো সেট আপ। তার সঙ্গে জ্যাকেট এবং রাইডিং গিয়ার্স, হেলমেট, রাইডিং বুট সব পরে আছে, ওটা পরে দেখাচ্ছি। আগে এটা দেখে নাও আমাদের যে যে জিনিসগুলো আমরা নিয়ে যাচ্ছি। আমরা দেখে মনে হচ্ছে হয়তো অনেক কিছু, বাট অনেক কিছু নয়। এখানে খুব কম জিনিস, আমরা যতটা হয় মিনিমাম স্টাফ আমরা নিয়ে যাচ্ছি, যাতে গাড়িতে কোনো রকম কোনো অসুবিধা না হয়, কারণ আমরা স্পোর্টস সেগমেন্টের বাইক নিয়ে যাবো। তো অবভিয়াসলি ওখানে একটা লাগেজ প্যাকিংয়ের একটা ব্যাপার থাকে, একটা মিনিমাম কোয়ান্টিটি নিয়ে যেতে হয়। তো লেটস স্টার্ট। দেখো ফার্স্ট আমরা যেটা সব থেকে ইম্পর্টেন্ট জিনিস এই ওয়েদারে, বাইকের রেইন কভার মাস্ট। ঠিক আছে, এটা আমি নিয়েছি দুটো রিজনে। একটা তো রিজন হচ্ছে আমার বাইক কভার থাকবে, মানে বাইরে যদি কোথাও আমাকে বাই চান্স বাইরে কোথাও রাত্রেবেলা রাখতে হয়, কারণ সব জায়গায় পার্কিং পাওয়া যায় না। যদি আমরা চেষ্টা করবো যে পার্কিং থাকবে যেগুলো সেগুলোতেই নিয়ে যাওয়ার, মানে সেই হোটেলগুলো নেওয়ার বা হোমস্টে নেওয়ার। তো বাট যদি বাই চান্স না পাওয়া যায়, তো দিস উইল বি আওয়ার নেক্সট প্ল্যান। তো এইবার এর সঙ্গে আরেকটা আমাদের প্ল্যান আছে। আমরা যে এই যে রাকস্যাকটা নেবো, রাকস্যাকটার উপরে আমাদের যদিও এর কভার আছে, বাট স্টিল আমরা কী করবো, এটাকে প্যাক না করে আমরা এটাকে এর উপরে কভার করে নেবো পেছন দিকে, তাহলে কি জলের পুরো টোটাল এটা ওয়াটারপ্রুফ হয়ে যাবে। সো দিস ইজ দ্য থিং, আমরা একদম মিনিমাম যেটা কিনেছি, একদম হালকা, যেটা খুব ইজিলি ফোল্ড হয়ে যায়, তো সেটা কিনেছি। ওকে, নাও কামিং টু দিস রাকস্যাক, আমাদের একদম বেসিক রাকস্যাক যেটা আছে। এবারে আমরা কোনো স্যাডেল ব্যাগ নিয়ে যাচ্ছি না, বিকজ আমার স্যাডেল ব্যাগটা আমার এনএসের জন্য তৈরি করা ছিল। তো আমাদের R15V4 এর স্যাডেলসটা এখনও আমি পাওয়া যায়নি অ্যাকচুয়ালি, তো ওই জন্য আমি এটা এখনো রেডি করতে পারিনি। তো স্যাডেল ব্যাগ রয়ে গেছে, আমরা রাকস্যাক নিয়ে যাচ্ছি। বাট অ্যাট লাস্ট আমরা কিন্তু স্যাডেল ব্যাগই নিয়ে গেছিলাম, তো দেখতেই পাচ্ছ। যদিও আমরা ওই ব্যাগটা এর ভেতরেই নিয়ে নিয়েছিলাম, তো দুটোই ছিল আমাদের কাছে। দিস ইজ দ্য রাকস্যাক দ্যাট উই আর টেকিং, অ্যান্ড এই যে গাড়ির পেপার্স। ওকে, নাও কামিং টু দ্য ক্লোদিং স্টাফ। দেখো এখানে কিছু উলেন স্টাফ আছে যেগুলো আমরা ঠান্ডার জন্য নিয়েছি। যেমন ধরো এটা একটা সোয়েটশার্ট আছে আমার ওয়াইফের, ওটা একটা নাইট ড্রেস আছে, এই দুটো সেট আছে নাইট ড্রেস, তো আমার ওয়াইফের এগুলো। আর আমার এখানে 2 সেট প্যান্ট আছে, যেগুলো একদম মানে মিনিমাম ফোল্ডে যাতে ঢুকিয়ে নেওয়া যায়। কোনো জিন্স টাইপের আমরা কিছু নিইনি, বাট হ্যাঁ এটা গরম, তো নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট, বাট এটা খুব ইজিলি প্যাক হয়ে যায়। সেম গোজ ফর মাই ওয়াইফ, তারও এরকম সেম দুটো জিনিস। আর এখানে হচ্ছে ক্যাপস, এটা আমার ওয়াইফের, এটা আমার। তার ওই যে কান ঢাকা হয় না, বানি টাইপের, ওইগুলো। অ্যান্ড উইন্টার গ্লাভস। ওইদিকে আছে সক্সের পরে ওইদিকে একটা শল নেওয়া আছে ফর এমার্জেন্সি পারপাস। ওখানে আমার একটা উইন্ডশিটার নেওয়া আছে। এখানে একটা পুল ওভার নেওয়া আছে, যেটা আমার ঠান্ডাতে কাজে লাগবে। অ্যান্ড এখানে আমাদের দুজনেরই দুটো সেট নেওয়া আছে, উলি কটের সেট নেওয়া আছে, জামা প্যান্ট দুজনেরই সেট আছে। ওটা ভেতরে আমাদের পড়তে ইজি হবে। আর দেখো আমরা কতটা মিনিমাম স্টাফ নিয়েছি। এখানে আমার ওয়াইফের একটা টি শার্ট, আমার দুটো টি শার্ট, আর তার সঙ্গে জাস্ট একটা গামছা, কারণ অবভিয়াসলি এটা জাস্ট ফর মানে রাস্তাতে যদি কিছু প্রয়োজন হয় তার জন্য, বিকজ যে আমরা হোটেল বুক করবো সেগুলোতে অবভিয়াসলি টাওয়েলস থাকে। তো দ্যাট ইজ ইট। এরপরে যেটা আছে, এখানে কিছু আমাদের ইনার স্টাফস আছে, ইনার গার্মেন্টস আছে, সেগুলো। আচ্ছা, ওখানে একটা পিঠে ব্যাগ নেওয়া হবে, ওটা একদম ছোট্ট একটা ব্যাগ, তোমরা দেখতে পারো একদম ছোটো একটা ব্যাগ। তো ওটা পিঠে থাকবে, ওটাতে জল আর রেনকোটটা থাকবে, বিকজ পেছনের যে এই ব্যাগটা টোটালি মানে প্যাক আপ হয়ে যাবে। তো এটা খোলার চান্সেস খুব একটা থাকবে না, বাই চান্স রাস্তায় বৃষ্টি চলে এলে আমাদের লাগবে। তো ওই জন্য রেনকোটটা ওখানে নেওয়া হয়ে গেছে, মানে রেনকোটটা ওটাতে নেওয়া হবে, এবং তার সঙ্গে কিছু যদি ফুড স্টাফ নেওয়া হয় সেটা। অ্যান্ড তার পাশে যেটা আমাদের আছে, দেখতেই পাচ্ছ, আমাদের ট্যাঙ্ক ব্যাগ, 22 লিটার্সের ট্যাঙ্ক ব্যাগ ওটা। তো ওটা আমার খুব কাজের জিনিস, ওটাতে আমার স্টাফ ঢুকে যায় সব। তো যাই হোক, ওটা আমাদের থাকছে তার সঙ্গে, ঠিক আছে। তো এই দুটো ব্যাগ আর এই ব্যাগ, এই তিনটে ব্যাগই আমরা নিয়ে যাচ্ছি, এর বাইরে কিছু নেই। আচ্ছা, এইবার বলি ইলেকট্রনিক স্টাফ। দেখো, তো একদিক দিয়ে স্টার্ট করি। এখানে আমাদের সানগ্লাসেস আছে, দ্য মাস্ট ওয়ান্স। তারপরে হচ্ছে আমাদের এটা হচ্ছে ক্যামেরা ব্যাগ, এর মধ্যে অ্যাকশন ক্যামেরা আছে, এবং তার যত রকমের যা আছে সব কিছু আছে। তার সঙ্গে হার্ড ডিস্ক আছে। আমি ল্যাপটপ ক্যারি করছি না, আমি ফোনেই এডিট করে ফোনেই ব্লগ দেবো। আমার ইচ্ছা আছে এবারে একদম অন ডে, মানে যেদিনকে ব্লগ সেদিনকে দেওয়ার। আমি জানি না কতটা পসিবল হবে, ওখানে নেটওয়ার্কের কন্ডিশনও কীরকম থাকবে। তো এনিওয়েজ আই এম হোপিং ফর দ্য বেস্ট। তো এখানে আমার ক্যামেরা স্টাফ, তার সঙ্গে আমার অ্যাকচুয়াল কি, আর তার সঙ্গে আমার যেটা সাইড কি, মানে যেটা আমাকে দিয়েছে, ওটাও নিয়ে যাবো, বিকজ সেফটি পারপাসের জন্য। আরেকটা জিনিস দেখাই, এটা আমার বোন আমাকে গিফট করেছে এবছর রাখিতে। সো ইটস আ ভেরি মেমোরেবল থিং ফর মি। তো স্পেয়ার কি থাকলো, এরপরে হচ্ছে ব্রেক ফ্লুইড,
আচ্ছা, চেন লিউব, চেন স্প্রে, ইয়ামাহা লিউব। আমি ইয়ামাহা লিউবটাই পছন্দ করি ইউজ করতে, তো দেখলাম দুবারই ইউজ করেছি, দুবারই খুব ভালো লেগেছে। তার সঙ্গে এলএন কি সেট, তারপরে হচ্ছে আমাদের এটা খুব ইম্পর্ট্যান্ট একটা জিনিস, টায়ার ইনফ্লেটার। ঠিক আছে, এটা আমি নিলাম এবারে। তো অ্যাকচুয়ালি এটা আমাদের মানে আমার বড় গাড়ির জন্য নেওয়া হয়েছে, বড় গাড়ি প্লাস আমার মামারও গাড়ি আছে তার জন্য নেওয়া হয়েছে। তো এটা ইউনিভার্সাল একটা জিনিস যেটা সবার জন্যই কাজ করে, যে যেখানে আমরা যাই তখন এটা নিয়ে যাই। তো দিস ইজ ইট। এরপরে হচ্ছে আমাদের দুখানে আমি 20,000 mAh পাওয়ার ব্যাঙ্ক নিয়েছি ফর সেফটি পারপাস, যদি কোনো মানে কোনোভাবে কাজে লাগে। এরপর হচ্ছে এখানে একটা, এইটা খুব ইম্পর্টেন্ট জিনিস, এটা খুব হ্যান্ডি এবং খুব ক্যারি করার জন্য খুব ইজি হয়, দামও বেশি নয়, ভেরি চিপ। তো এটা আমি নিয়ে যাচ্ছি। এখানে দেখো একটা, দুটো, তিনটে 3 পিন প্লাগ আছে, তিনটা, দুটো 2 পিন প্লাগ আছে। দ্যাটস মানে এটা খুব ইম্পর্টেন্ট জিনিস একটা, কারণ ওখানে তোমাকে হোটেলে হয়তো একটা প্লাগ থাকবে ম্যাক্সিমাম, বা মিনিমাম একটা প্লাগ থাকবে, তো তখন এটা খুব কাজে দেয়। আচ্ছা, এখানে একটা কাটার নিয়েছি ফর এনি টাইপ অফ মানে যদি ধরো কোনো এমার্জেন্সি কিছু দরকার হয় তো তখন এটা আমার কাজে লাগবে। এটা তো কিছু বলার নেই। এরপরে হচ্ছে আমাদের অক্টোপাড। তো এটা হচ্ছে আমার ক্যামেরার ব্লগিং করার জন্য এটা নিয়েছি, আমি রিসেন্ট নিয়েছি, একদম নতুন। তো দেখা যাক এটা কীরকম ইউজ করে আমার কেমন লাগলো, আমি ইউজার রিভিউ পরে দেবো। তো যাই হোক, এরপরে হচ্ছে আমার ব্লুটুথ স্পিকার, তো মাস্ট ওয়ান। আচ্ছা, এরপরে হচ্ছে সবথেকে ইম্পর্টেন্ট জিনিস, ওয়েট পাইপস। যারা বাইকার আছো তারা এটার যে মাহাত্ম সেটা তারা বোঝো। এটা আমরা দুটো নিচ্ছি, এখানে একটা রাখা আছে, আরেকটা আমাদের প্যাকের জন্য সাইডে রাখা আছে। তো এরপর হচ্ছে মেডিকেল স্টাফ, বেসিক মেডিকেল স্টাফ। তো আমাদের সঙ্গে অবশ্য একজন যে যাচ্ছে, আমার একজন বন্ধু, তার মধ্যে ফার্মাসিস্ট, তো সে তো একদম পুরো নিয়ে যাচ্ছে মেডিকেল জিনিস, তো কোনো অসুবিধা নেই, তাও আমি নিয়ে নিয়েছি ফর সেফটি পারপাস। এরপরে হচ্ছে ডিস্ক লক। আমি জানি না তোমরা এটা দেখেছো কি না, বাট মেবি হয়তো যারা বাইক চালাও তারা হয়তো দেখেছো জিনিসটা। এটা আমার খুব কাজে লাগে, এটা মানে বাইকে লাগিয়ে দিয়ে আমি যে কোনো জায়গায় পার্ক করলে আমি নিশ্চিন্তে যেতে পারি, বিকজ এটাকে ভাঙা ইজ নট সো ইজি। সো এটা আমি সব জায়গায় নিয়ে যাই। আচ্ছা, স্মার্ট ওয়াচেস, এরপরে দেখেন সব বলে দিলাম। হেডফোন আছে, দ্যাট ইজ ইট। এরপরে যেটা হচ্ছে আমাদের বাঞ্জি কর্ড, এখানে 3টে বাঞ্জি কর্ড আছে, আমি সব রকমেরই নিয়ে রেখেছি। যেমন ধরো এটা সব থেকে দামিটা, তো এটাও থাকবে, এটাও ভালো, মানে অ্যাকচুয়ালি কি আমি মিক্স করে নিয়েছি, 3টে আছে, 3টাতে আশা করছি কাজ হয়ে যাবে, বিকজ আমার তো শুধু এটা বাঁধতে লাগবে, তো আই ডোন্ট থিঙ্ক 3টেও লাগবে, দুটোতেই কাজ হয়ে যায়, বাট স্টিল আমি একটা এক্সট্রা নিয়ে রেখেছি ফর সেফটি পারপাস। সো এইটা হলো আমাদের মানে আপাতত এখনকার স্টাফ। এরপরে আমি তোমাদেরকে আমার মানে রাইডিং গিয়ার্সের সব কিছু দেখাচ্ছি। তো দেখো এবার রাইডিং গিয়ার্সে আমরা চলে যাচ্ছি। তো চলে এসছি আমরা আমাদের রাইডিং গিয়ার্সের পার্টটা নিয়ে। তো দেখে নাও, ওপর থেকে শুরু করি। আমাদের ফার্স্ট হচ্ছে আমার মানে রাইডার, আমার হেলমেট উইথ ব্ল্যাক গ্লাস, বিকজ ডে লাইটে আমরা নাইটে রাইড করবো না, বাট ইন কেস যদি কোনো রকমভাবে কোনো নাইটে যায় তখন আমরা সোয়াপ করে নেবো ব্যাপারটা, বিকজ আমাদের দুজনেরই মোটামুটি সেম। তো ওরটার জন্য হোয়াইট গ্লাস নিয়েছি, আমারটা ব্ল্যাক গ্লাস নিয়েছি। তোমরা দেখতে পারো এখানে আমাদের ব্লগের নাম দেওয়া আছে, আমাদের সবকটা হেলমেটেই দেওয়া আছে। ওকে, সো তারপরে ওখানে একটা বালাক্লাভা আছে, আমার ওর দুজনেরই বালাক্লাভা আছে, জাস্ট কালারটা আলাদা। আর তারপরে হচ্ছে আমার একজরের ক্রুজ 2 জ্যাকেট, একজরের গ্লাভস, জিন্স, তার সঙ্গে আমাদের প্রো এক্সের মেটাল গার্ডস অ্যান্ড দ্য নিউ ওয়ান। এটা আমার নতুন এসছে, এটা আমি এখানে রিভিউ কিছু করিনি, আগে এই ইয়েতে ইউজ করে নিই, এটা একদম ব্র্যান্ড নিউ, ইউজ করে নিই, দেন আমি এটা রিভিউ দেবো। সো এটা ইগো ইটালির আমি নিয়েছি, ইগো ইটালি, এটা ওয়াটার রেজিস্ট্যান্ট, দেখতেই পাচ্ছ লেখা আছে। তো আপাতত লুক অ্যান্ড ফিল খুব সুন্দর, বাকি আমি তোমাদেরকে ইউজার রিভিউ আফটার দ্য রাইড দেবো। আচ্ছা, এটা হচ্ছে এই যে বুটটা আছে এরই জন্যই এটা আমি নিয়েছি, এটা হচ্ছে একটা রেন শু কভার, ঠিক আছে। তো এটা দেখতে পাচ্ছ, এটা ফুল একদম মানে গার্ড হবে, এতটা এর উপরে অবধি যাবে, তো বাই চান্স মানে যদি এটা ওয়াটার রেজিস্ট্যান্ট স্টিল এর উপরে যদি ওটা থাকে তাহলে টোটালটাই পুরো কভার হয়ে যাবে, টেনশন থাকবে না। দিস ইজ দ্য থিং। এরপরে যেটা আমাদের আছে সেটা হলো ওর সেটআপটা। ওর সেটআপে হচ্ছে তোমার এখানে দেখে নাও, ওর জ্যাকেট, নর্মাল জ্যাকেট, মানে ওর ভেতরে যা পড়বে তার মধ্যে উপরে নর্মাল জ্যাকেট জিন্সের, তার উপরে ওর যেহেতু রাইডিং জ্যাকেট নেই, যেটা আমরা এই রাইডের পরে প্ল্যান করেছি নেওয়ার, তো যাই হোক এখন আপাতত ওর আর্ম গার্ডস আছে, ঠিক আছে। ওর নিজস্ব ওকে আমি আলাদা করে একটা গ্লাভস কিনে দিয়েছি, সেটা আছে, ওটা যদিও পূর্ণ হয়ে গেছে, তো ওটা পরে চেঞ্জ করবো, এখন না। এখানে ওর জিন্স, তার সঙ্গে নাকল গার্ড অ্যান্ড ওর শুজ। ওকে, সো দিস ইজ দ্য সেট আপ, আমাদের টোটাল পুরো সব কিছু রেডি। তোমাদেরকে কালকে সকালে আমি টোটাল আরও বাইকটা কীরকম আমাদের লাগবে সেটা দেখাবো। আমরা একটু সাডেন চেঞ্জ করেছি প্ল্যান, আমাদের যদিও বা রাকস্যাক নেওয়ার কথা ছিল, বাট তোমাদেরকে আমি দেখিয়েছিলাম যে রাকস্যাক নেবো, বাট একটু প্ল্যানে চেঞ্জ হয়েছে, আমরা সেটাকে স্যাডেল ব্যাগ নিয়েছি। আমার যে স্যাডেল ব্যাগগুলো ছিল ওগুলোকে আমি কোনোরকমভাবে দেখেছি, আমরা একবার ট্রাই করছিলাম যে স্যাডেল ব্যাগে সব কিছু ঠিকঠাক হচ্ছে কিনা, তো দেখলাম স্যাডেল ব্যাগে প্রপারলি সব ঠিক হয়ে গেছে এবং কোনো নড়াচড়া সিন নেই। তোমরা কালকে সকালে যখন দেখবে তখনই বুঝতে পারবে। তো দ্যাটস ওয়াই স্যাডেল ব্যাগ কনফার্ম করে নিয়েছি, বাট আমি রাকস্যাকটাও পেছন মানে স্যাডেল ব্যাগের ভেতরে নিয়ে নিয়েছি, জাস্ট ইন কেস যদি কোনো প্রবলেম হয় তার জন্য। তো এনিওয়েজ, দিস ইজ দ্য সিনারিও। এখন বাজে হচ্ছে রাত 9টা। ওকে, সো এবার আমাদের শুতে হবে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এবার আমরা শোবো।
শোয়ার পরে তারপরে কালকে সকালবেলা তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। চলো, টাটা, বাই বাই।